করা হবে, কে তোমরা কারা? তারা বলবে আমরা আল্লাহর ফেরেশতা, আল্লাহর হুকুমে এই বান্দার প্রশ্ন করার জন্য এসেছি। যখন বলবেন সঙ্গে সঙ্গে জবাব আসবে, ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে তোমরা কারা? এখানে যে নুরানি চেহারাদের দাঁড়িয়ে রয়েছে, এত সুন্দর মানুষ, এমন সুন্দর তো দেখিনি, এত সুন্দর তো দেখিনি, তোমরা কারা? সঙ্গে সঙ্গে বলবে আমি এমন কেউ নই, ও আল্লাহর ফেরেশতা শোনো, আমরা অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ পাকের বান্দা। এই বান্দার নেক আমল, এই বান্দা পৃথিবীর জমিনে যেখানে মাহফিল হতো, যেখানে মাহফিল হতো, জলসা হতো, কোরআনের মাহফিল হতো, কোরআনের মাহফিলে যেত। শুধু তাই নয়, যেখানে কলেমা পড়া হতো সেখানে কলেমা পড়তো, যেখানে তালিম হতো সেখানে তালিম দিত। এমনকি এই বান্দা মাদ্রাসা মসজিদে দান খয়রাত করত। এমনকি এই বান্দা পৃথিবীর জমিনে এত ভালো মানুষ ছিল, কোনো মানুষ গিয়ে কোনোদিন ফিরত না। এই বান্দা যখন রাস্তা দিয়ে চলত, যখন রাস্তা দিয়ে চলত, ভালো করে শোনো, এই বান্দা যখন রাস্তা দিয়ে চলত, রাস্তার মাঝে যদি কোনো পাথর পড়ে থাকতো, পাথরটাকে সরিয়ে দিত। এই বান্দা পাথরটাকে সরিয়ে দিত। এই বান্দার আমি আমল, পাথর সরানোটাও রাসূলুল্লাহর সুন্নাত, আর রাসূলুল্লাহর সুন্নাত যদি কেউ আদায় করে ওটা আমলের মধ্যে পড়ে। আমার জওয়ান যুবক তরুণেরা গো, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, যখন কোনো মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেল, এখন যেতে যেতে যদি রাস্তার মাঝে যদি কোনো কাঁটা বিছানো থাকে, ওই কাঁটাটাকে সরিয়ে দিয়ে অন্য মানুষের উপকার করা, এটাও হলো আমল। পৃথিবীর জমিনে কোনো বান্দা বান্দি দান খয়রাত যদি করত, এই যে মাহফিল হয়েছে, এই মাহফিলের জন্য যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এই মাহফিলের জন্য কেউ যদি 10টা টাকাও যদি চাঁদা দিয়ে থাকে, ভালো করে শুনবেন, এই মাহফিলে যদি কেউ 1টা টাকাও যদি চাঁদা দিয়ে থাকে, ওটাও আমল, ওটাও আমল, ওটাও আমল। পৃথিবীর জমিনে আপনি সুবহানাল্লাহ পড়েছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন, কলেমা পড়েছেন, জিকির করেছেন, আপনি যখন ঘুমাতে গেছেন, ভালো করে বুঝবেন বাবা, যখন আপনি ঘুমাতে গেছেন, ঘুমাবার দোয়াটা পড়ে নিয়েছেন, আপনি যখন ঘুমাতে গেছেন নবীর নামে দরুদ শরীফটা পড়ে নিয়েছেন, আপনি যখন ঘুমাতে গেছেন আল্লাহর পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পবিত্র কোরআন শরীফের ভিতরে, আল্লাহ কোরআন শরীফের ভিতরে কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন, কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমাকে একবারও ডাকে, একবার যদি ডাকে, আমি আল্লাহ ওই বান্দাকে সুন্দরভাবে সাড়া দিই, আমি আমার বান্দাকে ফিরিয়ে দিই না। একটা গল্প মনে পড়ে গেল, একজন আল্লাহর বান্দা সমাত 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 করতেন, সমাত 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 করতেন, সমাত 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 করতেন। এখন অনেক দিন এরকম সমাত সমাত করতে লাগলো। ওই বান্দার মুখটা ফসকে সে বলল সমাদ, সে বলল সমাদ। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে কত সুন্দর করে নাম ধরে ডেকেছে, আমার বান্দা কত সুন্দর করে নাম ধরে আমাকে ডেকেছে। ফারিস্তারা সঙ্গে সঙ্গে আল্লাহর ফারিস্তারা বলে, সঙ্গে সঙ্গে আল্লাহর ফারিস্তারা বলে, ও
রব্বুল আলামিন আল্লাহ গো, এই বান্দা কিন্তু আপনাকে সমাদ বলে ডাকে না, ও মুখ ফসকে বলে ফেলেছে, ও সামাদ সামাদ করছে, ও দেবতার নাম সামাদ, তাই ও সামাদ 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 করছে, কিন্তু সমাদ আপনাকে বলে নাই, সমাদ আল্লাহ আপনার নাম ধরে ডাকেন নাই। কিন্তু আমার আল্লাহ পাক বলছেন, বান্দা তো আমার, আর আমার বান্দা আমার জন্য চোখের পানি ফেলে কেঁদেছে। যখন কাঁদে আমি আল্লাহ কবুল করি, কিন্তু আমার বান্দা যখন মুসফসকে বলেও ফেলেছে, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, কোনো বান্দা বান্দি যদি খালেস নিয়েতে তওবা করে আমি আল্লাহ আমার কাছে যদি ফিরে আসে, আমি আল্লাহ আমার কাছে যদি ফিরে আসে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির সমস্ত ওই তওবা করার কারণে আমি আল্লাহ ক্ষমা করে দিই, আমি আল্লাহ মাফ করে দিই। কেমন করে? আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহা। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার কাছে তওবা করে আমি আল্লাহ আমার কাছে যখন